হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A13 ফোনকে নিয়ে। যারা মূলত 17,000 টাকার ভিতরে একটা বাজেট রেঞ্জে ফোন করছেন, যে ফোন দিয়ে আপনারা আপনাদের ডেইলি কাজগুলো করতে পারবেন, আজকের ভিডিওতে এরকমই একটা ফোন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই ফোনের হাইলাইটিং বিষয় নিয়ে কথা বলা যাক। হাইলাইটিং কিছু বিষয় নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হয় এর প্রথমে ডিসপ্লের কথা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটা ফুল ভিউ ডিসপ্লে। তাছাড়াও ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, এক্সিনোসের 850 চিপসেট, 5000 mAh বিগ ব্যাটারি। তো এবার মূল আলোচনা আসা যাক। প্রথমেই বলা যাক ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং বডি কম্বিনেশন নিয়ে। ডিজাইন বিল্ড কোয়ালিটির কথা বললে ফোনটি যথেষ্ট লুক স্টাইলিশই ছিল। মূলত ফোনটির পিছনে যে তিনটা যে ক্যামেরা দেওয়া হয়েছে এটা মূলত স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রাকে স্মরণ করছে। S21 আলট্রার মতো কিছুটাই ডিজাইন দেওয়া হয়েছে, আর যে ডিজাইনগুলো মূলত সস্তা S22 আলট্রার মতোই দেখাচ্ছিল। পিছনে একদম সমান রাখা হয়েছে, ক্যামেরা বাম্পের জন্য কোনো উঁচু নিচু জায়গা ব্যবহার করা নাই, যেটা আমরা S21 আলট্রাতে দেখেছিলাম। তো গত বছর A20 বা A12 রিলিজ করা হয়েছিল, এবছর A30 রিলিজ করলো স্যামসাং। তবে ডিজাইনের কিন্তু দুইটায় অনেক তফাৎ রয়েছে। তো এটার ওজন নিয়ে যদি প্রথমে বলি তাহলে ফোনটি কিন্তু 195 গ্রাম ওজন, আর ফোনটির থিকনেস হলো 8.8 মিলিমিটার। ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন, এবং ফোনটির ফ্রেমে এবং ব্যাকে দুই জায়গায় প্লাস্টিকের ইউজ করা হয়েছে, আর পেছনে কিন্তু গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। তাছাড়াও ফোনটিতে সিঙ্গেল দুইটা সিম, একটা SD কার্ডও ইউজ করতে পারবেন। তো এবার ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে নিয়ে কথা বললে ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের PLS LCD প্যানেল। ফোনটিতে PLS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে, নট অ্যামোলেড, নট IPS। এটাতে PLS LCD প্যানেল ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হলো 83.2%। চিন এবং বেজেলস ঠিকঠাকই ছিল। মূলত এই বাজেট রেঞ্জে বড়ই লাগবে আপনাদের কাছে, আমার কাছেও বড় লেগেছে, তবে এই বাজেট রেঞ্জে ঠিকঠাকই ছিল। তাছাড়াও রেজলিউশনের কথা বলে ফোনটিতে 1080 থেকে 2408 পিক্সেল পর্যন্ত রেজলিউশন পেয়ে যাবেন, আর 400 ppi ডেন্সিটি থাকছে। প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। এবার ফোনটির SD কার্ড বা মেমোরি নিয়ে কথা বলা যাক। ফোনটি আপনারা 332, 464 এবং 4128, 6128 মূলত 4টা ভেরিয়েন্টে পাবেন। তবে বাংলাদেশে রিলিজ হয়েছে 2টা ভেরিয়েন্ট, 464 এবং 6128। তো এটার SD কার্ড ভেরিয়েন্ট থাকছে eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে, আর LPDDR4X থাকছে, ঠিক আছে, LPDDR4X এবং eMMC 5.1। তো এবার ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, মেইন ক্যামেরা। তো ক্যামেরা নিয়ে কথা বললে ফোনটাতে রিয়ারে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, আর 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে, 5 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ। আর এই ফোনটাতে 1080p 30 fps ভিডিও করতে পারবেন। ফোনটির সামনে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেহেতু তো আপনারা 1080p 30 fps ভিডিও করতে পারবেন। তাছাড়া ফোনটির স্পিকার যথেষ্ট লাউড ছিল, 3.5mm জ্যাকও ছিল, যথেষ্ট। ফোনটি আর কি এই বাজেট রেঞ্জের ভিতরে আমি ভালোই বলবো। তো এবার যদি কানেক্টিভিটি নিয়ে কথা বলি তাহলে ফোনটাতে NFC পাচ্ছেন, রেডিও তো থাকছেই না, ফোনটিতে আপনারা ব্লুটুথের লেটেস্ট ভার্সন 5.0 পাচ্ছেন, GPS সহ আদার্স অনেক ধরনের ফিচার্সই থাকছে। সেন্সর কথা বললে ফোনটাতে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আর যেটা যথেষ্ট ফাস্টে ছিল। ব্যাটারির কথা বললে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh নন রিমুভাল ব্যাটারি, আর এটাতে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। তো এই ছিল মূলত ফোনটির ব্যাপারে বিস্তারিত। আর ফোনটি মূলত আপনারা 4টা কালারে পাবেন, ব্ল্যাক, হোয়াইট, পিচ এবং ব্লু। তো এই ফোনটি কাদের জন্য? তো প্রথমেই বলি ফোনটার প্রাইস নিয়ে। 464 ভেরিয়েন্ট আপনারা 16,999 টাকা, মানে 17,000 টাকায় পেয়ে যাবেন, এবং 6128-এর ভেরিয়েন্ট পাবেন 20,000 টাকায়, 19,999 টাকায়, ওই ধরতে গেলে 20,000 টাকায়। তবে কিছুটা ডিসকাউন্ট পাওয়ার সম্ভাবনা আছে অফিসিয়াল স্যামসাংয়ের শোরুম থেকে যদি আপনি পারচেস করেন। তো এই ফোনটা কাদের জন্য? দেখুন, এই ফোনের যারা মনে করেন কম বাজেটে একটা ফোন করছেন, যেটা দিয়ে আপনি
মাল্টিটাস্কিং করবেন, ফেসবুক ইউজ করবেন, মানে নর্মাল ইউজাররা তারা ইউজ করবেন। আর যদি এটার গেমিং নিয়ে কথা বলি, বা আপনি যদি ভেবে থাকেন যে 16,000 টাকা বা 17,000 টাকার ভিতরে একটা গেমিং ফোন, এটার ভিতরে গেম খেলবেন, তবে ঠিক আছে, হালকা পাতলা ছোট লাইট অ্যাপের যে গেমগুলো আছে সেগুলো আপনি খুব সহজেই খেলে নিতে পারবেন। তবে দেখা যায় যে আপনি বিজিএমআই বা বড় বড় যে আদার্স গেমগুলো আছে সেগুলো যদি খেলতে চান তাহলে একটু সমস্যা হতে পারে, কারণ এটাতে এক্সিনসের 850 প্রসেসর ব্যবহার করা হয়েছে, আর এটার Mali-G52 থাকছে জিপিইউ। তো ছোটোখাটো গেম খেলার জন্য অ্যাভারেজ। আর হ্যাঁ, একটা বিষয় তো বলেই নাই, ওএসআই ইউআই নিয়ে যদি কথা বলি তাহলে আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনার অ্যান্ড্রয়েড 12 পাবেন এবং স্যামসাংয়ের 4.1 ইউআই পাবেন। তো হালকা পাতলা ইউজের জন্য এই ফোনটি ঠিক আছে, হালকা পাতলা গেমিংয়ের জন্য আমি বলবো ঠিক আছে। তবে আমার ভালো লাগার দিক হলো এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ। 5000 mAh ব্যাটারি আমরা এই বাজেটের ভিতরে খুব কমই দেখি, বিশেষ করে স্যামসাংয়ের ফোন, ঠিক আছে, আদার্স কোনো ব্র্যান্ডের কথা বলছি না। স্যামসাংয়ের ফোন এই বাজেটে 5000 mAh কিন্তু খুবই কম দেখা যায়। তবে স্যামসাং কিন্তু খুব ভালো একটা জিনিস অফার করছে। খারাপ লাগার কথা বললে ফোনটাতে মূলত 1080p 30fps ভিডিও করার সিস্টেম আছে, তবে সামনের ক্যামেরা আমার মনে হয় 1080p 60fps বা আরও এক্সট্রা অর্ডিনারি 2K-তে যদি ভিডিও করার অপশন থাকতো তাহলে মনে হয় আরও ভালো হতো। তো যাই হোক, আমি এসব নিয়ে কোনো বিস্তারিত আলোচনা করবো না, শুধু আপনাদেরকে স্পেসিফিকেশন সম্বন্ধে ধারণা দেওয়াই হলো আমার কাজ। স্পেসিফিকেশন নিয়ে কথা বলবো, আর আমার অভিজ্ঞতা অনুসারে আমি যদি বলি তাহলে এই ফোনটা আপনারা টুকটাক হালকা পাতলা গেমিংয়ের জন্য নিতে পারেন, হালকা পাতলা মাল্টিটাস্কিংয়ের জন্য নিতে পারেন, ঠিক আছে। আর আদার্স যদি আপনি ভেবে থাকেন এন্টি লেভেলের গেম করবেন, হেভি টাস্কিং করবেন, ইউজ করবেন, সেক্ষেত্রে আমি এটা আপনাকে রিকমেন্ড করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে পারেন। চ্যানেল নতুন হলে যদি ভালো লাগে, আমার ভিডিও, আমার কথাও বলা ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। এরকম ভিডিও কন্টিনিউ আসবে। তাছাড়াও মোবাইল টিপসের ভিডিও নিয়ে আমি হাজির হব। তো ফেসবুক পেজটাও চাইলে ফলো করে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।